إلا الله. الحمد لله نحمده ونستعينه ونستغفره وأعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدًا عبده ورسوله أرسله بالحق بشيرًا ونذيرًا وداعيًا إلى الله بإذنه وسراجًا منيرًا أما بعد فإن خير الحديث كتاب الله وخير الهدي هدي محمد صلى الله عليه وسلم وشر الأمور محدثاتها وكل محدثة بدعة وكل بدعة ضلالة وكل ضلالة في النار أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم والعصر إن الإنسان لفي خسر إلا الذين آمنوا وعملوا الصالحات وتواصوا بالحق وتواصوا بالصبر وقال الله تعالى في موضع آخر ومن يقتل مؤمنا متعمدا فجزاؤه جهنم خالدا فيها وقال الله تعالى في موضع آخر يا أيها الذين آمنوا اتقوا الله حق تقاته ولا تموتن إلا وأنتم مسلمون وقال النبي صلى الله عليه وسلم من قتل نفسا موحدا لم يرح رائحة الجنة رواه البخاري সম্মানিত জুমা জামাতের উপস্থিতি সর্বাগ্রে সেই মহান রব্বুল আলামিনের শুকরিয়া আদায় করি যার অশেষ অনুগ্রহে সুস্থ শরীরে জুমার সালাতের জন্য মসজিদে উপস্থিত হওয়ার সুযোগ পেয়েছি তাই সকলে বলে আলহামদুলিল্লাহ। অতঃপর দরুদ ও সালাম বর্ষিত হোক সর্বকালের সর্বশ্রেষ্ঠ মহামানব সৈয়দুল মুরসালিন খাতামুন নবীন রহমাতুল্লিল আলামিন নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি। সম্মানিত মুসল্লিবৃন্দ, আমি আপনাদের সামনে কোরআন মাজিদের কয়েকটি আয়াত তেলাওয়াত করেছি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বাণীর মধ্য থেকে একটি হাদিস পেশ করেছি। এর আলোকে আজকে আমার আলোচনার বিষয় অন্যায়ভাবে মানুষ হত্যার ভয়াবহ পরিণতি। একজন মানুষকে অন্যায়ভাবে হত্যা করা হলে তার পরিণতি কি হতে পারে, বা ইসলামী শরীয়তে একজন মানুষকে হত্যার বিধান কি, একজন মুসলিমকে কখন হত্যা করা যায়,
এই পর্যায়গুলো কোরআন সুন্নাহর আলোকে তুলে ধরার চেষ্টা করব ইনশাআল্লাহ। ওমা তৌফিকে ইল্লা বিল্লাহ আলাইহি তাওয়াক্কালতু ওয়া ইলাইহি উনীব। সম্মানিত মুসল্লিবৃন্দ, বর্তমান পৃথিবীতে মানুষ হত্যা করা একেবারে সহজ একটি বিষয় মনে হয়। যত্রতত্র ঠুনকো কারণে, একেবারে তুচ্ছ থেকে তুচ্ছ কারণে একজন মানুষ আরেকজন মানুষকে মেরে ফেলে দিচ্ছে, হত্যা করছে, কিছুই মনে করে না। মানে হত্যার বিষয়টা, মানুষ খুন করার বিষয়টা এত ঠুনকো হয়ে দাঁড়িয়েছে, পর্যায়টা দাঁড়িয়েছে এই অবস্থায় যে কে কার কাছে নিরাপদ এটা ভাবাই কঠিন, যে কে কার কাছে নিরাপদ। তো চলুন ইসলাম এ বিষয়ে কি বলে, হত্যার বিষয়ে ইসলাম কি বলে, আমরা কোরআন এবং সুন্নাহর আলোকে বিশ্লেষণ করি। যেহেতু খুতবার নির্দিষ্ট একটা সময়, বিদায় সংক্ষেপে আলোচনা করার চেষ্টা করব ইনশাআল্লাহ। বিস্তারিত বিশ্লেষণ করার সুযোগ কতটুকু হবে জানি না। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে বিষয়টি বুঝার, অনুধাবন করার এবং আমলে নেওয়ার তৌফিক দান করুন। তো দেখুন, একজন মানুষ আরেকজন মানুষকে হত্যা করে। তো এখানে মুসলিম হিসাবে আমাদের দুইটি দিক। আমরা মুসলিম, আমাদের এই প্রিয় মাতৃভূমির অধিকাংশ মানুষই মুসলিম। জরিপে যেটা বলা হয় যে 89% মুসলিম, বা কেউ 95, কেউ 90, বিভিন্নভাবে বলে থাকেন। তো অধিকাংশের মতো 89% মুসলিম এদেশে, আর 11% অমুসলিম। তো সংখ্যাধিক্য মুসলিম হিসাবে হত্যার দুইটি দিক, একটি হচ্ছে মুসলিম আরেকজন মুসলিমকে হত্যা করা, আরেকটি হচ্ছে মুসলিম একজন অমুসলিমকে হত্যা করা। ব্যাপকভাবে বিশ্লেষণ করলে, যেটি আমরা আলোচনায় তুলে ধরার চেষ্টা করব ইনশাআল্লাহ, অন্যায়ভাবে একজন মানুষকে হত্যা করা ইসলাম নিষেধ করেছে। সে মুসলিম হোক চাই অমুসলিম, একজন মুসলিমের কাছে সকলেই নিরাপদ, তিনি মুসলিম হন চাই অমুসলিম হন। হত্যাযোগ্য অপরাধ না করলে ইসলাম যাকে হত্যা করার বৈধতা দিয়েছে, এই রকম অপরাধ না করলে একজন মানুষ আরেকজন মানুষকে হত্যা করতে পারবে না। এটা জঘন্য অপরাধ, ইসলামী শরীয়তে হারাম এবং আকবরুল কাবায়ের, কাবিরার সবচেয়ে বড় কাবিরাগুলোর অন্তর্ভুক্ত এটি। তো দেখুন, আল্লাহ রাব্বুল আলামিন কোরআন মাজিদে এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হাদিসের মধ্যে হত্যা করাকে কুফরি এবং বড় পাপ হিসেবে চিহ্নিত করেছেন। যে একজন মুসলিম আর একজন মুসলিমকে হত্যা করবে, বা একজন মানুষ আর একজন মানুষকে অন্যায়ভাবে খুন করবে, এটা প্রথমত হারাম এবং কুফরি। কুফুরিতে পরিণত হওয়ার এটি একটা মাধ্যম। যেমনটি আল্লাহ রাব্বুল আলামিন সূরা বানী ইসরাঈল 33 নম্বর আয়াতে বলেছেন, সূরা আল-আনআমের 151 নম্বর আয়াতে বলেছেন, ওয়ালা তাকতুলুন নাফসা আল্লাতী হাররামাল্লাহু ইল্লা বিল হক। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ওয়ালা তাকতুলুন নাফস, তোমরা একজন আরেকজনকে হত্যা করো না, আল্লাতী হাররামাল্লাহ, যা আল্লাহ রাব্বুল আলামিন হারাম করেছেন। একজন মানুষ আরেকজন মানুষকে হত্যা করবে, এটি আল্লাহ রাব্বুল আলামিন হারাম করেছেন। বিধায় এই হারামে জড়িত হওয়া থেকে তোমরা বেঁচে থাকো। ইল্লা বিল হক, তবে যেটা ন্যায়সঙ্গত সেটা ভিন্ন ভিন্ন কথা। মানে যে হত্যাটা ইসলাম স্বীকৃত, এই হত্যা ব্যতীত অন্যান্য হত্যা একজন মানুষকে কুফুরিতে পরিণত করে এবং এটি হারাম। ঠিক রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামও
অনুরূপী আলোচনা করেছেন হাদিসের ভিতরে। আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু বলছেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, আল মুসলিম আখুল মুসলিম, একজন মুসলিম আর একজন মুসলিমের ভাই। মুসলিমরা পরস্পর ভ্রাতৃত্বের বন্ধনে আবদ্ধ। লা ইয়াজলিমুহু ওয়ালা ইয়াখযুলুহু ওয়ালা ইয়াহকিরুহু, বিধায় একজন আর একজনের উপরে জুলুম করবে না, একজন আর একজনকে ধ্বংসের দিকে ঠেলে দিবে না, তুচ্ছ তাচ্ছিল্য করবে না, হেয় প্রতিপন্ন করবে না। তো দেখুন, একজন মুসলিম আর একজন মুসলিমকে জুলুম করতে পারবো না, এটা ইসলামে নিষেধ করা হয়েছে। জুলুম করা নিষেধ করা হয়েছে। জুলুম কাকে বলে? জুলুমের সংজ্ঞা দিতে গিয়ে মুহাদ্দিসগণ ছোট্ট একটা উদাহরণ টেনে ধরেছেন, যে একটি উদাহরণ দিয়েই বোঝানো যাবে জুলুম কাকে বলে। তো বিশ্লেষণ ওনারা বলেছেন যে একটি জিনিসের যেটা স্থান, রাখার যেটা স্থান, ওই স্থানে না রেখে আর এক স্থানে রাখাটাই হচ্ছে ওর জন্য জুলুম। ছোট্ট একটি উদাহরণ দিয়ে ওনারা বুঝিয়েছেন ব্যাপক অর্থে। যার যেটা স্থান, যার যেটা অধিকার, এই অধিকারটুকু না দেওয়াটাই হচ্ছে তার উপরে জুলুম করা। সম্মানিত উপস্থিতি, তাহলে দেখুন তো আমরা কে বেঁচে আছি জালেমের কাতার থেকে? বিভিন্ন জন বিভিন্নভাবে অধীনস্থ ব্যক্তিদের উপরে জুলুম করছে। একজন কর্মচারী, একজন ডেলিভার, গৃহ পরিচারিকা, তার ধারণ ক্ষমতার বাহিরে তাকে কাজ দেওয়াটাও হচ্ছে মালিকের জন্য জুলুম। তখন মালিক হবেন জালেম, অধীনস্থ কর্মচারী হবে মাজলুম। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলতে গিয়ে এই পর্যন্তও বলেছেন, যদি কোনো কাজ গুরুত্বপূর্ণ এতটাই হয় যেটা এই সময়ের মধ্যে তাকে শেষ করতে হবে, কিন্তু কর্মচারীর পক্ষে এটা সম্ভব নয়, বিবেক বলছে এটা পারবে না, তখন উচিত মালিককে সেখানে সহযোগিতা করা। এটি ইসলামের বিধান, ইসলামের আইন। মানে তার উপরে যেন জুলুম না হয়। সম্মানিত উপস্থিতি, চলুন আমরা আমাদের মূল আলোচনায় ফিরে যাই। ওয়ালা ইয়াখযুলুহু, এরপর আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, কেউ কাউকে লজ্জিত করবে না বা ধ্বংসের দিকে ঠেলে দিবে না। আর একজন মানুষের মান সম্মানে আঘাত আসে এই রকম কাজ কোনো মুসলিম করতে পারবে না। ওয়ালা ইয়াহকিরুহু, কেউ কাউকে তুচ্ছ তাচ্ছিল্য করবে না, হেয় প্রতিপন্ন করবে না। এরপর আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আত-তাকওয়া হাহুনা ইশিরু ইলা সাদরিহি সালাসা মাররাত, তিনবার তিনি তার বুকের দিকে দেখিয়ে বললেন যে তাকওয়া এইখানে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দেখালেন যে তাকওয়ার জায়গা হলো এইখানে। এরপরে বললেন, একজন মানুষ, একজন মুসলিম পাপী হওয়ার জন্য এতটুকুই যথেষ্ট যে আরেকজন মুসলিমকে হেয় প্রতিপন্ন করবে বা তুচ্ছ তাচ্ছিল্য করবে। এরপরে বললেন, কুল্লুল মুসলিম আলাল মুসলিমে হারামুন দামুহু ওয়া মালুহু ওয়া ইরদুহু, একজন মুসলিম আরেকজন মুসলিমের উপরে হারাম তার রক্ত ঝরানো, রক্তপাত করা, হত্যা করা, তার সম্মান নিয়ে ছিনিমিনি খেলা এবং তার সম্পদ নষ্ট করা। মুসলিম আরেকজন মুসলিমের সম্পদ অন্যায়ভাবে গ্রাস করবে, এটি ইসলামে হারাম। একজন মুসলিম আরেকজন মুসলিমের মান সম্মান নিয়ে টানা হেঁচড়া করবে, এটি ইসলামে হারাম। একজন মুসলিম আরেকজন মুসলিমের রক্ত ঝরাবে, রক্তপাত করবে, হত্যা করবে, এটা ইসলামে হারাম। যে আলোচনা পাওয়া যাবে সহিহ মুসলিমের মধ্যে 2564 নম্বর হাদিস, এছাড়া অনেকগুলো গ্রন্থে হাদিসটি রয়েছে। ঠিক অন্য আরেকটি হাদিসে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, জাবের রাদিয়াল্লাহু আনহু হাদিসটি বর্ণনা করেছেন, লা তারজিউ বা'দি কুফফারান ইয়াদরিবু বা'দুকুম রিকাবা বা'দ, তোমরা একজন ব্যক্তি আরেকজন ব্যক্তিকে হত্যা করে কুফরিতে পরিণত হয়েও না। কুফরিতে নিজেকে জড়িয়ে দিও না।
মানে একজন মুসলিম হয়ে আরেকজনকে হত্যা করা কুফুরির নামন্ত্রণ, যে আলোচনা পাওয়া যাবে সহিহ বুখারীর 121 নম্বর হাদিসে, সহিহ মুসলিমের 232 নম্বর হাদিস সহ আরও একাধিক গ্রন্থে রয়েছে। ঠিক দেখুন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বিদায় হজ্জে যে ভাষণ দিয়েছিলেন, বিদায় হজ্জের ভাষণের একটা পর্যায়ে উপস্থিত সাহাবীদেরকে লক্ষ্য করে প্রশ্ন করেছিলেন, যে বিদায় হজ্জের ভাষণে 1,24,000 মতো সাহাবী উপস্থিত ছিলেন। তো সেইখানে জিজ্ঞাসা করেছিলেন যে আজকের দিন তোমাদের কাছে কোন দিন? তো সম্মানিত দিন। এই মাস তোমাদের কাছে কোন মাস? সম্মানিত মাস। এই শহর কোন শহর? তো সম্মানিত শহর। তো আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে যেমন আজকের দিনটি তোমাদের কাছে সম্মানিত, এই শহরটি তোমাদের কাছে সম্মানিত, এই মাসটি তোমাদের কাছে সম্মানিত, ওই রকমই একজন মুসলিমের রক্ত তোমাদের কাছে সম্মানিত। আজকের দিনের মতো, আজকের মাসের মতো, এই শহরের মতো একজন মুসলিমের রক্ত তোমাদের কাছে সম্মানিত, পবিত্র। কেউ কারো রক্ত ঝরাতে পারবে না। এরপরে বললেন যে কেউ কাউকে যদি অন্যায়ভাবে হত্যা করো, রক্ত ঝরাও, তাহলে সে কুফুরিতে পরিণত হবে। কুফুরিতে পরিণত হওয়ার এটা একটা মাধ্যম, কাউকে হত্যা করা। যে আলোচনা পাওয়া যাবে সহিহ বুখারীর 1739 নম্বর হাদিসে এবং সহিহ মুসলিমের 234 নম্বর হাদিসে, এছাড়া অনেকগুলো গ্রন্থ রয়েছে। আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহু থেকে আরেকটি হাদিস বর্ণিত হয়েছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, সিবাবুল মুসলিমে ফুসুকুন ওয়া কিতালুহু কুফরুন। মুসলিম হয়ে আরেকজন মুসলিমকে গালি দেওয়া ফাসেকি কাজ বা পাপাচার, আর হত্যা করা কুফুরি। মুসলিম আরেকজন মুসলিমকে যদি হত্যা করে তাহলে সে কুফুরি করলো। যা আলোচনা পাওয়া যাবে সহিহ বুখারী 48 নম্বর হাদিসে, সহিহ মুসলিমের 230 নম্বর হাদিসে, এছাড়া আর অনেক আলোচনা রয়েছে। তো সম্মানিত উপস্থিতি, যেটি বলছিলাম যে দেখুন, কোরআন মাজিদে একটি আয়াত আপনাদের কাছে তুলে ধরেছি, বেশ কয়েকটি হাদিস, যে হাদিসগুলো স্পষ্ট ইঙ্গিত বহন করে যে মুসলিম হয়ে আরেকজন মুসলিমকে হত্যা করা, এর অপরাধটা এই মানের যে উনি সরাসরি একটি হারাম কাজ করছেন, দ্বিতীয়ত এমন কাজ করছেন যেটা কুফুরিতে পরিণত হওয়ার আশঙ্কা রাখে, যে কুফুরি হয়ে যায়, এই রকম কাজ তিনি করছেন। এরপরে দেখুন, অবৈধভাবে কাউকে হত্যা করা হলো সর্ববৃহৎ পাপ, সবচেয়ে বড় পাপের এটি একটি পাপ। আমরা জানি সবচেয়ে বড় পাপকে ইসলামে বলা হয় কাবিরা গুনাহ। কাবিরা গুনাহ বলা হয় বড় পাপকে। হাদিসে কাবিরা গুনার তালিকা স্পষ্ট যেটি আলোচনায় পাওয়া যায় 70-এর মতো বা কিছু কম বেশি স্পষ্ট আলোচনা পাওয়া যায়। তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এক বৈঠকে বলছিলেন, আকবারুল কাবায়ের, কাবিরার মধ্যে সবচেয়ে বড় কাবিরা, বড় গুনার মধ্যে সবচেয়ে বড় গুনাহ হলো আল ইশরাকু বিল্লাহ, আল্লাহর সাথে শিরিক করা, আল্লাহর অংশীদার স্থাপন করা হলো আকবারুল কাবায়ের। মানে যত বড় গুনাহ রয়েছে, কাবিরা গুনাহ রয়েছে, এই বড় গুনার মধ্যে সবচেয়ে বড় হচ্ছে আল্লাহর সাথে শরিক করা। 2 নম্বরে বললেন ওয়াকতলুন নাফসি, মানুষকে হত্যা করা। বড় গুনার মধ্যে সবচেয়ে বড় গুনার 2 নম্বরে রয়েছে যে মানুষকে হত্যা করা। যে আলোচনা পাওয়া যাবে সহিহ বুখারীর 6870, 6871, সহিহ মুসলিমের 271 সহ আরও অনেক গ্রন্থে রয়েছে। তাহলে দেখুন, কাবিরা গুনাহ মানে বড় গুনাহ, আর আকবারুল কাবায়ের, কাবিরার সবচেয়ে বড় কাবিরার একটি হলো মানুষকে হত্যা করা। অথচ হত্যাকে আমরা মানে এত কঠিন করে দেখি না। যদি এত কঠিন করে দেখতাম তাহলে 89% মুসলিমের দেশে এত লাশ পড়তো না। অন্যায়ভাবে এত মানুষ
যত্রতত্র লাশ হয়ে পড়ে থাকতে হতো না, যদি এটাকে আমরা বড় অপরাধ মনে করতাম। দেখুন, কোরআন এবং সুন্নায় যেটা প্রমাণিত হয়, অন্যায়ভাবে একজন মানুষকে হত্যা করা পৃথিবী ধ্বংস করার চেয়েও বড় অপরাধ। ইসলাম একজন মানুষের জীবনকে, ইসলাম একজন মানুষের প্রাণকে এত মূল্যায়ন করেছে যে গোটা পৃথিবী ধ্বংস করার চেয়েও বড় অপরাধ হলো একজন মানুষকে হত্যা করা। মানে তুলনা করেছে ইসলাম একজন মানুষের জীবনের মূল্যায়ন, একজন মানুষের প্রাণের মূল্যায়ন ইসলাম করেছে। মানবাধিকার মানবাধিকার করে ফেনা তুলে দিচ্ছি। ইসলাম যে মানবাধিকার দিয়েছে পৃথিবীর ইতিহাসে কোনো সংস্থা, কোনো ধর্ম কেউ দিতে পারে। ইসলাম যে মানুষের যে মানবাধিকার দিয়েছে, আপনার এই মানবাধিকারের চিন্তা তো 3 দিনের। 3 দিন আগে মানবাধিকার নিয়ে শোরগোল শুরু করেছেন, আর ইসলাম এই মানবাধিকার দিয়েছে 1500 বছর আগে। আজ নয়, 1500 বছর আগে এই মানবাধিকার নিশ্চিত করেছে। একজন মানুষের প্রাণ, একজন মানুষের জীবন রক্ষা করার চেয়ে বড় মানবাধিকার কি হতে পারে? যারা মানবাধিকার নিয়ে লাফালাফি করছে, যারা মানবাধিকার নিয়ে ফাঁকা স্লোগান ছাড়ছি, বিশ্বের একাধিক রাষ্ট্রে পাখির মতো প্রাণ ঝরছে, ছোট ছোট শিশু, নারী, নিরাপদ মানুষগুলোকে হত্যা করা হচ্ছে, তারা কি ভূমিকা রেখেছেন? কতটুকু দায়িত্ব রেখেছেন এগুলোর জন্য? তো চলুন আমরা আমাদের মূল আলোচনায় ফিরে আসি। আল্লাহ রাব্বুল আলামিন সূরা মায়েদা 32 নম্বর আয়াতে বলছেন, মান কতালা নাফসান বিগাইরি নাফসিন আও ফাসাদিন ফিল আরদ। যে ব্যক্তি মানুষকে হত্যার বদলা ছাড়াই হত্যা করবে, মানে কেসাস ব্যতিরিকেই যদি কেউ কাউকে হত্যা করে, আও ফাসাদিন ফিল আরদ, অথবা জমিনে ফাসাদ সৃষ্টি করার জন্য যদি হত্যা করে, হত্যার বদলা ছাড়াই হত্যা করেছে, মানে কেসাস ব্যতিরিকেই, বৈধ কারণ ছাড়াই এমনিতে একজন আরেকজনকে হত্যা করেছে। আও ফাসাদিন ফিল আরদ, অথবা জমিনে ফাসাদ, ফিতনা, অস্থিতিশীল পরিবেশ তৈরি করার জন্য, ত্রাস সৃষ্টি করার জন্য একজন আরেকজনকে হত্যা করেছে। ফাকান্নামা কতালান নাসা জামিয়া, সে যেন সারা পৃথিবীর মানুষকে হত্যা করার অপরাধী হলো। এটি আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, সূরা মায়েদা 32 নম্বর আয়াত। আপনি খোলেন, বাড়ি গিয়ে অনুবাদটা দেখেন, এর তাফসির দেখেন। এরপর আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ওমান আহইয়াহা, একজন মানুষকে অন্যায়ভাবে হত্যা করা হচ্ছে, একে যদি কেউ বাঁচিয়ে দেয়, মানে হত্যা করতে না দেয়, প্রতিরোধ গড়ে তুলে, ফাকান্নামা আহইয়ান নাসা জামিয়া, সে যেন সারা পৃথিবীর মানুষকে জীবন ফিরিয়ে দিল। সম্মানিত উপস্থিতি, লোকালয়ে শত শত মানুষের সামনে রাস্তায় একজন মানুষকে হত্যা করা হচ্ছে, আর শত শত মানুষ, ডজন ডজন মানুষ ফ্যাল করে চেয়ে তাকিয়ে দেখছে। কি জবাব দিব বিচারের কাঠগড়ায়? আপনি আমি কি জবাব দিব যদি আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে আমাকে ধরেন যে তোমার সামনে মানুষটিকে হত্যা করা হয়েছিল, তুমি কি প্রতিরোধ গড়ে তুলেছিলে, কি ভূমিকা রেখেছিলে? আপনার আমার কাছে কোনো জবাব আছে? সম্মানিত উপস্থিতি, অন্যায়ভাবে যত হত্যা হচ্ছে, প্রতিরোধ গড়ে তুলেন, আশপাশে যে রয়েছেন প্রতিরোধ গড়ে তুলেন, এগুলো অনেকটা কমে যাবে। হ্যাঁ, কিছু মানুষের ক্ষতি হতে পারে, কিন্তু একটা পর্যায় তৈরি হবে যখন অন্যায়ভাবে একজন আরেকজনকে জনসম্মুখে হত্যা করার সাহস পাবে না। এ ধরনের একটা পর্যায় তৈরি হবে ইনশাআল্লাহ, যদি প্রতিরোধ গড়ে তোলার মতো আপনার আমার মানসিকতা থাকে। তো চলুন, আল্লাহ রাব্বুল আলামিন যা বললেন, কেসাস ব্যতিরিকেই যদি কেউ কাউকে ফাসাদ সৃষ্টি করার জন্য হত্যা করে, ত্রাস সৃষ্টি করার জন্য হত্যা করে,
স্বার্থ সিদ্ধির জন্য হত্যা করে, তাহলে সে যেন সারা পৃথিবীর মানুষকে হত্যা করল। আবার যদি কেউ কাউকে বেঁচে থাকার জন্য সহযোগিতা করে, মেরে ফেলে দিচ্ছিল তাকে বাঁচিয়ে রাখতে সহযোগিতা করে, তাহলে সারা পৃথিবীর মানুষের জন্য সে প্রাণ ফিরিয়ে দিল। ঠিক রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অনুরূপী আলোচনা করেছেন। আব্দুল্লাহ ইবনে আমর ইবনুল আস রাদিয়াল্লাহু আনহু হাদিস বর্ণনা করেন, যা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ওয়াল্লাযী নাফসি বিয়াদিহি, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে আমার আত্মা যেই সত্তার হাতের মুঠোয়, তার কসম করে বলছি, লা কাতলু মুমিনিন আযমু ইনদাল্লাহ মিন যাওয়ালিদ দুনিয়া, একজন মুমিনকে হত্যা করা আল্লাহ রাব্বুল আলামিনের নিকটে পৃথিবী ধ্বংস করার চেয়েও মারাত্মক অপরাধ। মিন যাওয়ালিদ দুনিয়া, দুনিয়া ধ্বংস করার চেয়েও বড় অপরাধ, ভয়াবহ অপরাধ আল্লাহর কাছে যে একজন মুমিনকে হত্যা করা, নিরাপদ মুমিনকে অবৈধভাবে হত্যা করা পৃথিবী ধ্বংস করার চেয়েও খারাপ কাজ। যা আলোচনা পাওয়া যাবে সহিহ নাসাইর মধ্যে 3986 নম্বর হাদিস, এছাড়াও অনেক গ্রন্থে হাদিসটি রয়েছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অপর আরেকটি বৈঠকে বলছিলেন, ইজতানিবু সাবাল মুবিকাত, তোমরা 7টি ধ্বংসাত্মক কাজ থেকে বেঁচে থাকো, যা তোমাদের জীবন ধ্বংস করে দিবে, পৃথিবীর শান্তি শৃঙ্খলা ধ্বংস করে দিবে, সামাজিক স্থিতিশীলতা নষ্ট করে দিবে। এইরকম 7টি ধ্বংসাত্মক কাজ থেকে তোমরা বেঁচে থাকো। সাহাবীরা জিজ্ঞাসা করলেন সে কাজগুলো কি? এই 7টির 3 নম্বরে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ও কতলুন নফস আল্লাতী হারামাল্লাহু ইল্লা বিল হক, আল্লাহ যা হারাম করেছেন এই রকম কোনো ব্যক্তিকে অন্যায়ভাবে হত্যা করা। ইসলাম বৈধতা দেয়নি এই রকম, ইল্লা বিল হক মানে ইসলাম বৈধ নয়, ইসলামে বৈধতা দেয়নি ইসলাম এই রকম ব্যক্তিকে হত্যা করা পৃথিবী ধ্বংসকারী 7টি জিনিসের একটি। সম্মানিত উপস্থিতি, তো দেখুন, একটি আয়াত, 2টি হাদিস, এর আলোকে স্পষ্টই বোঝা যায় যে ইসলাম একজন মানুষের জীবনকে, প্রাণকে কোন পর্যায়ে তুলে ধরেছে। বাস্তবিক একজন মানুষকে অন্যায়ভাবে হত্যা করা পৃথিবী ধ্বংসের দিকে ঠেলে দেওয়ার মতোই। কারণ একজন হত্যাকে কেন্দ্র করে এই প্রতিশোধ নেওয়া যুগ যুগ ধরে চলতে থাকে, প্রতিশোধের আগুন জ্বলতে থাকে নিহতের পরিবারে। এরপরে দেখুন, অবৈধভাবে হত্যা করা, অন্যায়ভাবে মানুষকে খুন করা, এটি কিয়ামতের যে আলামতগুলো রয়েছে তার অন্যতম একটি আলামত। ইবনে উমর রাদিয়াল্লাহু আনহু বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, লা ইয়াজালাল মুমিনু ফি ফুসহাতিন মিন দীনিহি লাম ইউসিব মা হারামান। কিয়ামতের আলামতগুলোর একটি আলামত হচ্ছে কিয়ামত হবে না ওই দিন পর্যন্ত যতদিন পর্যন্ত মানুষ অন্যায়ভাবে একজন আরেকজনকে হত্যা না করবে। কিয়ামত তখনই সন্নিকটে যখন একজন মানুষ আরেকজন মানুষকে অন্যায়ভাবে হত্যা করবে। যে আলোচনা পাওয়া যাবে সহিহ বুখারীর মধ্যে 6862 নম্বর হাদিস। আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে কিয়ামত এর আলামতগুলোর একটি আলামত হচ্ছে হারাজ বেড়ে যাবে। সাহাবীরা জিজ্ঞাসা করলেন, অমাল হারাজ, হারাজ কি? বলেন, আল কাতল, হত্যা। কিয়ামতের প্রাককালে খুন খারাপি বেড়ে যাবে, অন্যায়ভাবে মানুষকে হত্যা করা বেড়ে যাবে। একজন মানুষ আর একজন মানুষকে হত্যা করতে দ্বিধাবোধ করবে না। এটি কিয়ামতের আলামতের একটি অন্যতম আলামত, যেটি সহিহ বুখারীতে পাওয়া যাবে 7061 নম্বর হাদিস, আর অন্যান্য হাদিস গ্রন্থে রয়েছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অপর আরেকটি হাদিসে বলেছেন, ওয়াল্লাযী নাফসি বিয়াদিহি, আমার আত্মা যার হাতের মুঠোয়, তার শপথ করে বলছি, কসম করে বলছি, লা তাযহাবুদ দুনিয়া হাত্তা ইয়াতিয়া আলান নাস ইয়াউমুন
লা ইয়াদরিল কাতিল ফিমা কাতালা ওয়ালাল মাকতুল ফিমা কুতিলা। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে আল্লাহর কসম করে বলছি, আল্লাহর শপথ করে বলছি যে সেই দিন পর্যন্ত কিয়ামত হবে না যতদিন পর্যন্ত অন্যায়ভাবে মানুষ হত্যার পরিমাণ বেড়ে না যাবে। পর্যায়টা এই রকম হবে, লা ইয়াদরিল কাতিল ফিমা কাতালা, হত্যাকারী জানতেও পারবে না যে আমি কেন আর একজনকে হত্যা করলাম। ওয়ালাল মাকতুল ফিমা কুতিলা, আর নিহত ব্যক্তি জানতে পারবে না যে আমি কেন নিহত হলাম। হত্যাকারীও স্পষ্ট জানে না যে আমি কেন না মানুষটাকে মেরে ফেলছি, আমি কেন মানুষটার প্রাণ নিয়ে নিলাম। হত্যাকারী এটা অনুভব করবে না, বিশ্লেষণ করবে না, বা জানেও না যে কেন মারলাম। কেউ হয়তো মারতে বলেছে, মেরে দিল, কেন মারলাম, কি অপরাধ, আসলে সে হত্যাযোগ্য কিনা ওর জানাই নাই। যে মারা যাচ্ছে সেও জানে না যে আমি কেন মারা গেলাম। এই ধরনের হত্যা এখন অলিতে গলিতে হচ্ছে, সারা পৃথিবীতে হচ্ছে, যত্রতত্র হচ্ছে। যে মারছে সেও জানে না যে আমি এই লোকটাকে কেন মারছি। তার আহাল পরিবার আছে, তার সন্তান আছে, হতে পারে এই লোকটা উপার্জনক্ষম একমাত্র ব্যক্তি তার সংসারে, এই লোকটাকে মেরে দিলাম, তার পরিবারটা অনাহারে না খেয়ে মারা যাবে, সে জানেই না। যে লোকটি মারা যাচ্ছে সেও জানে না মৃত্যুর আগ মুহূর্তে যে কেন আমাকে মেরে ফেলা হলো, কি অপরাধ করেছে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই ভবিষ্যৎবাণীগুলো ১৫০০ বছর আগে করেছেন যে মানুষ নিজেও জানে না কেন মারলাম, মরে যাচ্ছে ওই লোকটিও জানে না কেন মরলাম। যে আলোচনা পাবেন সহিহ মুসলিমের মধ্যে ২৯০৮ নম্বর হাদিস। সম্মানিত উপস্থিতি, দেখুন মুসলিমদেরকে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই পর্যায়গুলো হতে পারে এই ইঙ্গিত দিয়েছেন বহু পূর্বে। মানে এগুলো থেকে আপনাকে আমাকে বেঁচে থাকতে হবে, এগুলো থেকে আপনার আমার সন্তানকে বাঁচিয়ে রাখতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন সূরা তাহরীমের ৬ নম্বর আয়াতে বলেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কু আনফুসাকুম ওয়া আহলিকুম নারা। হে ঈমানদারগণ, তোমরা নিজে বাঁচো, পরিবারকে বাঁচাও। কি থেকে? জাহান্নামের আগুন থেকে। জাহান্নামের আগুন থেকে নিজে বাঁচতে হবে, পরিবারকে বাঁচাতে হবে। তাহলে এটা আপনার আমার জিম্মেদারি। আপনার আমার প্রাপ্তবয়স্ক ছেলে বা মেয়ে যদি এই পথে পা বাড়ায়, অন্যায়ভাবে মানুষকে খুন করার পথে পা বাড়ায়, তাহলে এটা অভিভাবকের জিম্মেদারি, তাকে এই পথ থেকে ফিরাতে হবে। এটা আপনার আমার প্রথম দায়িত্ব। রাষ্ট্র তার দায়িত্ব পালন করবে, সেটা পরের হিসাব, কিন্তু আপনার দায়িত্ব তো আপনাকে পালন করতে হবে। অভিভাবক হিসাবে আপনার জিম্মেদারি তো আপনাকে পালন করতে হবে। দেখুন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, অন্যায়ভাবে মানুষকে হত্যা করা আল্লাহর নিকটে সবচেয়ে ঘৃণিত কাজ। আন ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহু قال قال رسول الله صلى الله عليه وسلم। ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহু বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আবগাদুন নাস ইলাল্লাহি সালাসা। আল্লাহর নিকটে সবচেয়ে খারাপ মানুষ হচ্ছে ৩ প্রকারের। ৩ প্রকারের বা ৩ শ্রেণীর মানুষ আল্লাহর কাছে সবচেয়ে ঘৃণিত মানুষ, জঘন্য প্রকৃতির মানুষ। ৩ প্রকারের এক প্রকার হচ্ছে ৩ শ্রেণীর এক শ্রেণী হচ্ছে মুলহিদুন ফিল হারাম। হারামের যে এরিয়া, কাবার চারি সাইডে যে হারামের একটা এরিয়া নির্ধারণ করা আছে, এই হারামের এরিয়াতে নিষিদ্ধ কাজ করা, যে কাজগুলো শরীয়ত নিষেধ করেছে, এগুলো হারামের এরিয়ার মধ্যে করা, এই মানুষগুলো আল্লাহর কাছে সবচেয়ে জঘন্য, ঘৃণিত। ২ নম্বর, অমুবতাগিন ফিল ইসলামে সুন্নাতাল জাহেলিয়া। মুসলিম সমাজে জাহেলি সুন্নাতকে চালু করা, প্রমোট করা, বিস্তার ঘটানো। জাহেলি যুগে যে সমস্ত কার্যক্রম চালু ছিল, জাহেলি যুগে যে কাজগুলো চলমান ছিল, এই কাজগুলো
পরবর্তীতে ইসলাম হারাম করেছে, ইসলামের আবির্ভাব হলে ইসলাম হারাম করেছে, সেই কাজগুলো সমাজে আবার চালু করা, এটি হচ্ছে জাহেলি সুন্নাত মুসলিমদের মধ্যে চালু করা। তো এই জাহেলি সুন্নাত যারা মুসলিমদের মধ্যে চালু করবে, এই লোকগুলো সবচেয়ে জঘন্য আল্লাহর কাছে। জাহেলি সুন্নাতের মধ্যে ধরতে পারেন ট্রান্সজেন্ডার, সমকামিতা, যা জাহেলি যুগের মানুষ করত, ইসলাম এটাকে হারাম করেছে। এই সভ্য যুগের মানুষ আবার এই অসভ্য নোংরামিতে পা রাখার চিন্তা করে। ভাবতে পারেন আপনি আমি সভ্য, এই যুগের মানুষ সভ্য, এই যুগের মানুষ শিক্ষিত, আধুনিকতার সর্বোচ্চ শিখরে আরোহণ করে রয়েছে, আর কি চিন্তা করছি? ট্রান্সজেন্ডার, সমকামিতা, যা কুকুর শুকুরেও করে না, গরু ছাগলের মধ্যেও যে স্বভাব নেই। সমকামী প্রবণতা আপনি গরু ছাগল কুকুর শুকুরের মধ্যেও পাবেন না, আপনি দেখাতে পারবেন না। তো কুকুরের স্বভাব যেটা নয়, সেই স্বভাব এই শিক্ষিত আধুনিক মানুষগুলো চিন্তা করে। মুক্ত চিন্তা, কিসের মুক্ত চিন্তা? আপনার কুকুরের চেয়েও নিকৃষ্ট পর্যায়ে আপনি নামতে চান, আর তার নাম দিয়েছেন মুক্ত চিন্তা। রাখেন আপনার মুক্ত চিন্তা, মানুষ নামের কলঙ্ক আপনি, যাই এই রকম চিন্তা করেন। মানুষ বলা আপনাকে মুশকিল। কোরআন মাজিদের ভাষায় চতুষ্পদ জন্তুর চেয়ে আপনি নিকৃষ্ট। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন উলাইকা কাল আনাম, এরা হচ্ছে চতুষ্পদ জন্তুর নাই, বালুহুম আযাল, বরং তার চেয়েও নিকৃষ্ট, কুকুরের চেয়েও খারাপ স্বভাব। এইরকম যদি চিন্তা করেন কেউ, এটা প্রমোট করা, এর পক্ষে সাপোর্ট করা, একটা কলম লিখা, আপনার ঈমান থাকবে না, ঈমান ভেঙে যাবে। আপনি যদি নিজে মুসলিম দাবি করেন, আপনি নিজেকে মুমিন দাবি করেন, ঈমানদার দাবি করেন, তাহলে আপনাকে ফিরে আসতে হবে এগুলো পথ থেকে। এগুলো কোনো মুসলিম রাষ্ট্রে চলতে পারে না। সম্মানিত উপস্থিতি, চলুন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন জাহেলি সুন্নাত মুসলিমদের মধ্যে চালু করা, এই লোকগুলো সবচেয়ে জঘন্য। এর মধ্যে অনেক কিছু রয়েছে। সুদি প্রথা, সুদি কারবার, সুদ প্রথা জাহেলিয়াত। অর্থনীতিতে সুদি কারবার করা হচ্ছে জাহেলিয়াত। সুদি প্রথা যারা প্রমোট করে, সুদি কারবার যারা করে, সুদি কারবারের সাথে সম্পৃক্ত যারা, সুদি স্পষ্ট সুদি কারবারের সাথে যারা চাকরি বাকরি বিভিন্নভাবে জড়িয়ে রয়েছেন, ইসলামের দৃষ্টিতে আল্লাহর কাছে এই লোকগুলো সবচেয়ে জঘন্য। আপনি মনে করছেন যে এত বেতনে চাকরি করি, সুদি কারবারে, সুদি প্রতিষ্ঠানে ছেড়ে দিতে হবে? জি, আপনি কত বেতনে চাকরি করতেন, কত টাকা বেতন পেতেন, এইটা ইসলাম জিজ্ঞাসা করবে না। এইটা ইসলামের কাছে ধর্তব্য নয়। ইসলামের কাছে ধর্তব্য বিষয় হলো আপনি হালাল রুজি খেয়েছেন কিনা, হালাল উপার্জন আপনার ছিল কিনা। আপনি নিজে হারাম উপার্জন করে নিজে হারাম ভক্ষণ করছেন সারাক্ষণ, আপনার পরিবারকে সারাক্ষণ হারামের উপরে রেখে দিয়েছেন। নিষ্পাপ বাচ্চাগুলো যাদের পাপের খাতা এখনো শুরু হয়নি, তাদেরকে প্রতি মুহূর্ত হারাম উপার্জন তাদের মুখে তুলে দিচ্ছেন। আপনার মতো জঘন্য মানুষ আর কে হতে পারে? সম্মানিত উপস্থিতি, এইভাবে যদি দেখেন জাহেলি সুন্নাত চালু করা, বেপর্দা, নারীদের পর্দাহীনতা, বেহায়াপনা, অশ্লীলতা, এগুলো হচ্ছে জাহেলি সুন্নাত, যা জাহেলি যুগে ছিল, ইসলাম নিষেধ করেছে। অকরনা ফি বুয়ুতিকুন্না ওয়ালা তাবাররাজনা তাবাররুজাল জাহিলিয়াতিল উলা। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন নারীদেরকে গৃহ অভ্যন্তরে অবস্থান করতে, জাহেলি যুগের নারীদের মতো নিজেদের সৌন্দর্য রাস্তায় প্রদর্শন করতে নিষেধ করলেন, যে খবরদার নিজের সৌন্দর্য রাস্তায় প্রদর্শন করবে না। একজন নারী তার সৌন্দর্য প্রদর্শন করবে নিজ স্বামীর কাছে, পর পুরুষের কাছে নয়। সেইখানে সেজেগুজে রাস্তায় বের হবে, আর এই পরিবেশ আপনি তৈরি করে দিবেন, নানাভাবে আপনি এটা সহজ করে দিবেন, তাহলে জাহেলি সুন্নাত চালুকারীদের আপনিও একজন, যে জাহেলি সুন্নাতকে আপনি চালু করছেন, জাহেলি সুন্নাতকে আপনি সহজ করে দিয়েছেন। ইসলামের দৃষ্টিতে এই লোকগুলো আল্লাহর কাছে সবচেয়ে খারাপ। যে বিষয়ে বলতে চাচ্ছিলাম, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শেষে বলছেন ও মুত্তালিবু দামি ইব্রিন বিগাইরি হাক্কিন লিইহরিকা দামাহু। আল্লাহর কাছে সবচেয়ে খারাপ ঘৃণিত মানুষ হচ্ছে
অন্যায়ভাবে একজন মানুষকে হত্যা করবে, রক্ত ঝরাবে। একজন মানুষ আর একজন মানুষকে অন্যায়ভাবে খুন করবে, অন্যায়ভাবে হত্যা করবে, অন্যায়ভাবে রক্ত ঝরাবে। এই লোকগুলো আল্লাহর কাছে সবচেয়ে খারাপ। যে আলোচনা সহিহ বুখারীর মধ্যে পাবেন 6882 নম্বর হাদিস। এছাড়াও অন্যান্য জায়গায় অনেক আলোচনা এই মর্মে রয়েছে। সম্মানিত উপস্থিতি, তো যে কথা বলছিলাম যে দেখুন, সবচেয়ে ঘৃণিত কাজ এটি, আল্লাহর কাছে সবচেয়ে জঘন্য কাজ এটি, যে একজন মানুষকে আপনি হত্যা করবেন, অন্যায়ভাবে একজন মানুষকে খুন করবেন। তো যে কথা বলছিলাম, হত্যা এমন একটি অপরাধ যা সহজে ক্ষমা হয় না, ক্ষমার অযোগ্য একটি অপরাধ। অনেক পাপ রয়েছে যে পাপগুলো আল্লাহ চাইলে সহজেই ক্ষমা করে দেন। কিছু আমলের মাধ্যমে, কিছু আমলের সলের মাধ্যমে, কিছু সাদাকার মাধ্যমে, ওজুর মাধ্যমে বেশ কিছু পাপ ঝরে যায়, এমনিতে আল্লাহ ঝরিয়ে দেন। কিন্তু হত্যা এমন একটি অপরাধ যেটি এমনিতেই আল্লাহ ঝরায় না। যে অপরাধ আমলের সলের মাধ্যমে দূর হয় না, যে অপরাধ ক্ষমা পেতে আল্লাহর কাছে অনেক তওবা করা লাগে, তাওবাতান নাসুহার প্রয়োজন হয়, স্পেশাল ক্ষমা চাইতে হয় আল্লাহর কাছে যে অপরাধের জন্য। এইরকম একটি অপরাধ হচ্ছে হত্যা, যা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উল্লেখ করেছেন যে হত্যা এমন একটি অপরাধ যা আল্লাহ সহজে ক্ষমা করেন না। সহিহ বুখারী 7061 নম্বর হাদিস। এরপরে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অন্যত্র আরেকটি আলোচনায় বলেছেন, মান কতালা মুমিনান, যে ব্যক্তি কোনো মুমিনকে হত্যা করবে অন্যায়ভাবে, ওই ব্যক্তির ফরজ নফল কোনো ইবাদতই আল্লাহ কবুল করবেন না। যদি অন্যায়ভাবে কোনো মানুষকে কেউ খুন করে, তাহলে তার ফরজ নফল কোনো ইবাদতই আল্লাহর কাছে কবুল হবে না। যে আলোচনা পাওয়া যাবে আবু দাউদের মধ্যে 4270 নম্বর হাদিস। সম্মানিত উপস্থিতি, তো দেখুন, এই রকম জঘন্য অপরাধ আপনার আমার করতে দ্বিধাবোধ হয় না। হত্যা এমন একটি অপরাধ যার পরিণাম হচ্ছে জাহান্নাম। অবৈধ হত্যার শেষ ঠিকানা হবে জাহান্নাম। আল্লাহ রাব্বুল আলামিন সূরা নিসা 93 নম্বর আয়াতে বলেছেন, অমাইয়াকতুল মুমিনান মুতাআম্মিদান, যে ব্যক্তি ইচ্ছাকৃত কোনো মুমিনকে হত্যা করবে, ইচ্ছাকৃতভাবে ইচ্ছা করে কোনো মানুষকে যে হত্যা করবে, ফাজাযাউহু জাহান্নাম খালিদান ফিহা, তার প্রতিদান হচ্ছে জাহান্নাম, যেখানে সে স্থায়ীভাবে বসবাস করবে। ওয়াগদিবা আল্লাহু আলাইহি, আল্লাহ তার উপরে রাগান্বিত। ওয়া লাআনাহু, এবং আল্লাহর পক্ষ থেকে অভিশাপ বর্ষিত হবে। ওয়া আ'আদ্দা লাহু আযাবান আযীমা, এবং আল্লাহ রাব্বুল আলামিন তার জন্য প্রস্তুত করে রেখেছেন কঠিন শাস্তি। দেখুন, ইচ্ছাকৃতভাবে যদি কোনো মুসলিমকে, ইচ্ছাকৃতভাবে কোনো মুমিনকে যদি হত্যা করেন, কোনো ব্যক্তি যদি ইচ্ছা করে কাউকে হত্যা করে, তাহলে প্রথমত আল্লাহ রাব্বুল আলামিন বললেন যে তাকে জাহান্নামে দিবেন, যেখানে সে স্থায়ীভাবে বসবাস করবে। দ্বিতীয়ত, এই ব্যক্তির উপরে আল্লাহর গজব বর্ষিত হতে থাকে। তৃতীয়ত, এই ব্যক্তি আল্লাহর পক্ষ থেকে অভিশপ্ত। চতুর্থত, এই ব্যক্তির জন্য আল্লাহ রাব্বুল আলামিন কঠিন শাস্তি প্রস্তুত করে রেখেছেন একজন অন্যায়ভাবে হত্যাকারীর জন্য। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এক জায়গায় বলেছেন, সিনফান মিন আহলিন নার, দুই শ্রেণীর মানুষ যাদের ঠিকানা হলো জাহান্নাম। দুই শ্রেণীর, এক শ্রেণী হচ্ছে কওমুম মাহুম সিয়াতুন কাআদনাবিল বাকার ইয়াদরিবুনা বিহান নাস, হাতে ছোট্ট একটা লাঠি থাকবে, গরু চড়ায় যে রাখাল যে লাঠি ব্যবহার করে, ঠিক অনুরূপ লাঠি থাকবে, ইয়াদরিবুনা বিহান নাস, যে লাঠি দিয়ে অন্যায়ভাবে মানুষকে হত্যা করবে বা মারবে, অন্যায়ভাবে মানুষকে প্রহার করবে, মেরে ফেলবে। এই লোকটির ঠিকানা হবে জাহান্নাম। যে আলোচনা পাওয়া যাবে সহিহ মুসলিমের মধ্যে 7373 নম্বর হাদিস।
তো অন্যায়ভাবে যদি মানুষকে হত্যা করি তাহলে তার ঠিকানা হচ্ছে জাহান্নাম। দেখেন এই হাদিসে কিন্তু মুসলিম না অমুসলিম এটা উল্লেখ নেই। এই হাদিসে উল্লেখ নেই না মুসলিম না অমুসলিম, বলা হয়েছে যে অন্যায়ভাবে মানুষকে হত্যা করবে, মানুষকে পিটাবে অন্যায়ভাবে, এই লোকটির ঠিকানা হচ্ছে জাহান্নাম। ঠিক রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরও স্পষ্ট করেছেন আরেকটি জায়গায়। আব্দুল্লাহ ইবনে আমর রাদিয়াল্লাহু আনহু বলছেন যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মান কতালা নাফসান মুআহাদান, যে ব্যক্তি মুসলিম রাষ্ট্রে চুক্তিবদ্ধ অমুসলিমকে হত্যা করবে। মুআহাদ বলা হয় যে মুসলিম রাষ্ট্রে সরকারি যে নিয়ম রয়েছে, কর বা ট্যাক্স, সরকারের নীতি মেনে ট্যাক্স বা কর দিয়ে মুসলিম রাষ্ট্রে বসবাস করছে। তো এই রকম মুসলিম রাষ্ট্রে অনুমোদন প্রাপ্ত অমুসলিমকে যদি কেউ হত্যা করে, একজন মুসলিম হত্যা করেছে একজন অমুসলিমকে, কেমন অমুসলিমকে? যে অমুসলিম স্বীকৃতিপ্রাপ্ত, বসবাসের স্বীকৃতিপ্রাপ্ত, যাকে মুসলিম সরকার বসবাসের অনুমোদন দিয়েছে, এই রকম অমুসলিমকে যদি কোনো মুসলিম হত্যা করে অন্যায়ভাবে, লাম ইয়ারেহ রায়হাতাল জান্নাহ, তাহলে এই হত্যাকারী মুসলিম জান্নাত তো দূরের কথা, লাম ইয়ারেহ রায়হাতাল জান্নাহ, জান্নাতের সুগন্ধি পর্যন্ত পাবেন। জান্নাতে যাওয়া বহু দূরের কথা, জান্নাতের সুগন্ধিও তার নসিবে জুটবে না। ওয়া ইন্না রিহাহা লা ইউজাদু মিন মাসিরাতি 40 আমান, আর জান্নাতের সুগন্ধি পাওয়া যাবে, জান্নাতের সুঘ্রাণ এত প্রখর, জান্নাতে পৌঁছতে দ্রুতগামী যানবাহনে 40 আমান, 40 বছর সময় লাগবে, এত দূর থেকে জান্নাতের ঘ্রাণ পাওয়া যাবে। সম্মানিত উপস্থিতি, দামি একটা সেন্ট, পারফিউম বা আতর যদি ব্যবহার করি, ঘরে ঢুকলেই উপস্থিত ঘরের মানুষগুলো অনুভব করে যে একটা সুঘ্রাণ অনুভব করে। যদি দামি ঘ্রাণ হয়, তার একটা ঘ্রাণ 100 জন 50 জন মানুষ অনুভব করে যে একটা ভিন্ন ঘ্রাণ আসলো। জান্নাতের সুঘ্রাণটা কেমন কল্পনা করেন, কল্পনা ফেল করবে। জান্নাতে পৌঁছতে 40 বছর সময় লাগবে, এত দূর থেকে জান্নাতের ঘ্রাণ পাওয়া যাবে। যে হাদিস পাওয়া যাবে সহিহ মুসলিমের মধ্যে 6914 নম্বর হাদিস। এছাড়াও আরেকটি আলোচনায় রয়েছে 70 বছরের রাস্তা দূর থেকে পাওয়া যাবে, যে আলোচনা পাওয়া যাবে তিরমিজির মধ্যে 1403 নম্বর হাদিস। মুসনাদে আহমদের আরেকটি হাদিস রয়েছে 20330 নম্বর হাদিস মুসনাদে আহমদের, যেখানে রয়েছে যে 100 বছরের রাস্তা দূর থেকে পাওয়া যাবে। 3টি হাদিসে সহিহ। হতে পারে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এক এক বৈঠকে ফজিলত এক একটা বলেছেন, হতে পারে, আল্লাহু আলাম। তাহলে চিন্তা করেন, জান্নাতে পৌঁছতে 40 বছর, 70 বছর, 100 বছর সময় লাগবে, এত দূর থেকে জান্নাতের ঘ্রাণ পাওয়া যাবে। জান্নাত কি জিনিস! আদাত্তুল ইবাদিয়াস সালিহিন, আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, আমি আমার সালেহ বান্দাদের জন্য এমন জায়গা প্রস্তুত করে রেখেছি, মালা আইনুন রাত, যা চোখ কোনোদিন দেখেনি, দৃষ্টিশক্তি কোনোদিন এই জিনিস দেখেনি। সারা পৃথিবী আপনি ভ্রমণ করেছেন, সারা পৃথিবীর দর্শনীয় স্থানগুলো আপনি দেখেছেন, আপনার কল্পনা হার মানিয়েছে, এই রকম জিনিস আপনি পৃথিবীতে দেখেছেন। জান্নাত দেখার পরে দেখবেন যে কিছুই দেখেনি। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, মালা আইনুন রাত, আমি আমার সালেহ বান্দাদের জন্য তৈরি করেছি এমন জান্নাত যা চোখ কোনোদিন দেখেনি, ওয়ালা উযুনুন সামিআত, কান কোনোদিন শুনেও নি, এত সুন্দর দৃশ্যের বর্ণনা তাদের কানে আসেনি, ওয়ালা খাতারা আলা কলবে বাশার, এমনকি মানুষের অন্তর কল্পনাও করেনি। কল্পনা শক্তি হার মানিয়ে যাবে, এইভাবে আমি জান্নাতকে সাজিয়েছি। তার বাস্তবতা দেখেন, 100 বছরের রাস্তা দূর থেকে জান্নাতের ঘ্রাণ পাওয়া যাবে, এটা কল্পনা করা যায়? হ্যাঁ, আছে। বেশি বুদ্ধিজীবী যারা
এরকম মানুষের কাছে মনে হতে পারে এটা অবাস্তব, এটা বাস্তব নাও হতে পারে, মনে হতে পারে। আল্লাহর সাথে পাল্লা দিবেন? আল্লাহর সাথে আপনি পাল্লা দিবেন? মহান রব্বুল আলামিনের সৃষ্টি কৌশল, মহান রব্বুল আলামিনের পৃথিবী নিয়ন্ত্রণ, মহান রব্বুল আলামিনের শক্তি ক্ষমতা, তার একটা বাস্তবতা দেখেন। গোটা পৃথিবী বিজ্ঞানীরা কিভাবে চষে বেড়াচ্ছেন, পানির নিচে সমুদ্রের তলদেশ থেকে তথ্য আহরণ করে নিয়ে আসছেন, শত শত কিলোমিটার নিচে পানির নিচে চলে যাচ্ছেন, চাঁদে অবতরণ করছেন বিজ্ঞানীরা গিয়ে, চাঁদে বসবাস করা যায় কি করে সেই নিয়ে গবেষণা করছেন। যানবাহনের দ্রুতগামী কত আপডেট এখন কল্পনা হার মানিয়েছে, এত দ্রুতগামী যানবাহন মানুষ আবিষ্কার করেছে। এই স্মার্টফোনগুলোর ক্ষমতা সারা পৃথিবীকে হাতের মুঠোয় এনে দিয়েছে। আধুনিক বিজ্ঞান তাদের গবেষণালব্ধ ফসল হলো এই স্মার্টফোনগুলোর মাধ্যমে সারা পৃথিবী একজন মানুষের হাতের মুঠোয়। অথচ সবচেয়ে প্রিয় মানুষটি, তার মা বা তার স্ত্রী বা তার বাবা মারা গেলেন, বাড়ির পাশেই মাত্র 3.5 হাত মাটির নিচে কবর দিয়েছেন। কবরের পরে কত মাটি আছে, না হলে 1 হাত। 3.5 হাত নিচে থাকলেও মাটি রয়েছে মাত্র 1 হাত, তারপরে তো ফাঁকা রয়েছে। তো সারা পৃথিবী জয় করছেন, চলে যাচ্ছেন, মঙ্গল গ্রহ জয় করার চেষ্টা করছেন, চাঁদে যাচ্ছেন, সমুদ্রের তলদেশ থেকে আপনি তথ্য আহরণ করছেন, কিন্তু মাত্র মাটির 1 হাত নিচে যে মানুষটিকে আপনি রেখে দিয়েছেন, সে মানুষটির সম্পর্কে 1%, 100 ভাগের 1 ভাগ তথ্য এখন পর্যন্ত বিজ্ঞান আনতে পারেনি। কিয়ামত পর্যন্ত পারবে না ইনশাআল্লাহ। কিয়ামত পর্যন্ত এটা মানুষ সক্ষম হবে না, এটা সম্ভব নয়। তাহলে আপনি কি করবেন? আপনার কাছে অবাস্তব মনে হচ্ছে তো এটা আপনি বাস্তবতায় নিয়ে আসেন। আল্লাহ রাব্বুল আলামিনের ক্ষমতা, শক্তি, পাওয়ারগুলো আপনি কিভাবে বিশ্লেষণ করবেন যে ক্ষমতায় আপনার নেই? এটা তো আপনার চোখের সামনে এগুলো ঘটছে। আর জান্নাতের বিষয়গুলো এটা তো আপনার চোখের সামনে নয়, তাহলে ওটা নিয়ে আপত্তি আপনার কিসের? সম্মানিত উপস্থিতি, চলুন অবৈধভাবে হত্যা করা, অবৈধভাবে খুন করা বিষয়ে কথা বলছিলাম, যে অপরাধটা এত বেশি যে যদি কেউ অন্যায়ভাবে মানুষকে খুন করে তাহলে ওই ব্যক্তি জান্নাতের ঘ্রাণ পর্যন্ত পাবে না। অবৈধভাবে হত্যা নির্মূলে, হত্যা প্রতিরোধে ইসলামের কার্যকর যে বিধান সেটা হলো কিসাস। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুতিবা আলাইকুমুল কিসাস ফিল কতল। হে ঈমানদারগণ, তোমাদের উপরে হত্যার বদলে কিসাসকে ফরজ করা হয়েছে। আল হুররু বিল হুররি ওয়াল আবদু বিল আবদি ওয়াল উনসা বিল উনস। স্বাধীন মানুষের বদলে স্বাধীন মানুষ, কৃতদাস এর বদলে কৃতদাস, নারীর বদলে নারী, অন্য জায়গায় হাতের বদলে হাত, কানের বদলে কান, এভাবে অনেক কিছুই বলা আছে। এই কিসাসকে ফরজ করা হয়েছে। ফামান উফিয়া লাহু মিন আখি শাই, যদি নিহত ব্যক্তির অভিভাবকরা কিছু ছাড় দেয়, ফাত্তিবাউন বিল মারুফ, তাহলে ন্যায়সঙ্গতভাবে সেটা মেনে নাও, ওয়া আদাউন ইলাইহি বিইহসান, এবং ইহসানের সাথে তা আদায় করে দাও। যালিকা তাখফীফুম মির রাব্বিকুম ওয়া রাহমা, এটা তোমাদের রবের পক্ষ থেকে সহজতর এবং দয়া। ফামান ইতাদা বা'দা যালিকা ফালাহু আযাবুন আলীম, আর যে ব্যক্তি এরপরও সীমালঙ্ঘন করবে এর জন্য রয়েছে কঠিন শাস্তি। ওয়ালাকুম ফিল কিসাসে হায়া, কিসাসের মধ্যে জীবন রয়েছে। ইয়া উলিল আলবাব, হে জ্ঞানীগণ, জ্ঞানীদের জন্য কিসাসের মধ্যে জীবন রেখে দেওয়া হয়েছে। লাআল্লাকুম তাত্তাকুন, যেন তোমরা তাকওয়াশীল হতে পারো। সূরা বাকারা 178 থেকে 179 নম্বর আয়াত। সম্মানিত উপস্থিতি, দেখুন আল্লাহ রাব্বুল আলামিন হত্যা প্রতিরোধে, হত্যা নির্মূলে
কেসাসের ব্যবস্থা করেছেন এবং বলেছেন এই কেসাসের মধ্যে মানুষের জীবন রেখে দেওয়া হয়েছে। তো কেসাস এর মাধ্যমে তো একজনকে মেরেই ফেলে দেওয়া হবে, তোর জীবন কি? এর অনেক আলোচনা করেছেন মুহাদ্দিসগণ, মুফাসসিরগণ। তার মূল আলোচনা হচ্ছে যে একজনের বদলে আর একজনকে হত্যা করা হবে, কিন্তু অনেক হত্যা থেমে যাবে, সামনে আর হত্যা হবে না। এই যে অন্যায়ভাবে অবৈধভাবে যে হত্যাগুলো হচ্ছে, এগুলো কেসাস জনসম্মুখে তৈরি করেন, জনসম্মুখে সকল মিডিয়ার উপস্থিতিতে এই কেসাসগুলো আপনি নেন, দেখবেন খুব দ্রুত এই অন্যায়ভাবে হত্যা বন্ধ হয়ে যাবে। তবে এক্ষেত্রে আরেকটি বিষয় লক্ষণীয়, যে এই বিচারগুলো হতে হবে দ্রুত, বিচারের দীর্ঘসূত্রিতা এটাও এক ধরনের অবিচার, এটাও সন্ত্রাসের আঁতুড় ঘর বললে ভুল হবে না। বিচারকে বিলম্ব করা, একদম বছরের পর বছর, 10 বছর 15 বছর পরে গিয়ে সমাধান হবে, এটা আর এক ধরনের অবিচার। এটা একটা সন্ত্রাসকে জিইয়ে রাখার একটা মাধ্যম। এই সিস্টেম এটা নির্মূল করা যাবে না, এগুলো দ্রুত বিচার কার্যকর করতে হবে। দেখেন নির্মূল হয়ে যাবে, কারণ ইসলাম তো এটা বাস্তবায়ন করে দিয়ে গেছে। এগুলো তো অবাস্তব অলিক নয়, ইসলামের প্রত্যেকটা বিধান বাস্তবায়ন করে দিয়েছে। সবার এতে উপস্থিতি দেখুন, এই মর্মে আরও অনেক আলোচনা রয়েছে, যদিও খুতবার সময় শেষ। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর যুগে একটি বালককে হত্যা করা হয়েছিল। হত্যা করা হলে তিনি তার বদলা হত্যা করতে বলেন ইহুদিদের, অমুসলিম। ওমর রাদিয়াল্লাহু আনহুর যুগে সানানবাসী, সানানের 4 জন লোক মিলে একজন বাচ্চাকে হত্যা করেছে। ছোট বাচ্চা, নাবালক বাচ্চাকে 4 জন মিলে হত্যা করেছে। তো ওমর রাদিয়াল্লাহু আনহু ফয়সালা দিলেন যে হত্যাকারী 4 জনকে হত্যা করো, কেসাস। 4 জন মিলে বাচ্চাটাকে হত্যা করেছে, 4 জনকে মেরে ফেলে দাও, প্রকাশ্যে মেরে ফেলে দাও। তখন কিছু মানুষ আপত্তি তুলল যে একটা বাচ্চার বিনিময়ে 4 জনকে হত্যা করতে হবে। ওমর রাদিয়াল্লাহু আনহু দ্ব্যর্থহীন কণ্ঠে বললেন, মনে রেখো, আজকে এই বালকটিকে হত্যা করতে পুরো সানানবাসী যদি মিলিত হতো, পুরো সানানবাসী যদি মিলে একে হত্যা করতো, তো আমি উমর ফয়সালা দিতাম পুরো সানানবাসীকে হত্যা করো একজনের মধ্যে। এই বিধানগুলো কার্যকর করেই এই অন্যায়ভাবে হত্যা ইসলাম বন্ধ করেছিল। আসুন আমরা এই পথে ফিরে আসি। আজকে অন্যায়ভাবে হত্যা যত্রতত্র, যেখানে যে কোনোভাবে হচ্ছে, মানুষের জীবন একেবারে ঠুনকো হয়ে দাঁড়িয়েছে। আপনাকে আমাকে তো মরতেই হবে, বিচারের কাঠগড়ায় দাঁড়াতেই হবে। এমন কেউ নেই যে সারা পৃথিবীতে সারা জীবন থেকে যাব। সারা জীবন যদি পৃথিবীতে কেউ থাকতো, তাহলে তো ফেরাউন থাকতো, যে মুসা আলাইহিস সালামকে গর্ব ভরে দম্ভ করে বলেছিল, আনা রব্বুকুমুল আলা। মুসা, তুমি কোন রবের দাওয়াত দাও আমার কাছে? আমি তো সবচেয়ে বড় রব। নাউজুবিল্লাহি মিন যালিক। আনা রব্বুকুমুল আলা, আমি সবচেয়ে বড় রব। নাউজুবিল্লাহি মিন যালিক। মুসা আলাইহিস সালামকে দম্ভ বলে বলেছিল যে আমি সবচেয়ে বড় রব, তুমি কোন রবের দাওয়াত আমার কাছে নিয়ে আসো। দেখুন ফেরাউনের পরিণতিটা কিভাবে হলো। সামান্য পানিতে ডুবে মারা গেল, একদম সদল বলে, কিছুই করার ছিল না তার। নমরুদের দিকে তাকিয়ে দেখেন, অনেক দম্ভ অহংকার ছিল, তারও কিন্তু শেষ হয়েছে। কারুনের দিকে তাকিয়ে দেখেন, ধনাঢ্য ব্যক্তি যদি বলেন, তাহলে কারুনের দিকে দেখেন, অর্থ সম্পদ কাউকে বাঁচাতে পারবে না, তারও কিন্তু পৃথিবী থেকে বিদায় হয়েছে। আপনার আমারও বিদায় হবে, এটাই স্বাভাবিক। আপনাকে আমাকেও মরতে হবে, এটাই স্বাভাবিক। তো আসুন আপনি আমি কোরআন এবং সুন্নাহর দিকে ফিরে আসি। ইসলাম একমাত্র জীবন ব্যবস্থা যা মানুষের সার্বিক নিরাপত্তা নিশ্চিত করতে পারে, অন্য কেউ নয়। যত তন্ত্র মন্ত্র যা কিছু রয়েছে, কেউ পারে না মানুষের সার্বিক নিরাপত্তা নিশ্চিত করতে। মুসলিম অমুসলিম, নারী শিশু সবার নিরাপত্তা নিশ্চিত করেছে যে জীবন ব্যবস্থা, তার নাম হচ্ছে ইসলাম। আসুন ইসলামের কাছে ফিরে আসি। ইসলামের শিক্ষায়, ইসলামের দীক্ষায়, ইসলামের আদর্শে নিজের জীবন, পারিবারিক জীবন, রাষ্ট্রীয় জীবন, সার্বিক জীবন গড়ে তোলার চেষ্টা করি। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে সেই তৌফিক দান করুন। আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে আমাকে
সিরাতুল মুস্তাকিমের পথিক হিসাবে কবুল করে নিন। আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে আমাকে জান্নাতি মেহমানদের তালিকায় অন্তর্ভুক্ত করেন। আমিন। আকুলু কওলি হাযা আস্তাগফিরুল্লাহ। نحمده ونصلي على رسوله الكريم. أعوذ بالله من الشيطان الرجيم. ما كان محمد أبا أحد من رجالكم ولكن رسول الله وخاتم النبيين وكان الله بكل شيء عليما. إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا